এটা এই যুগে বেশি হয়, আগের যুগে হতো না এত। আমাদের সময় ভালো ছিল, আমাদের সময় আমরা মেনে নিয়েছি এবং চিন্তা করেছি যে এইটা মা, আমারও মা, তারও মা। আর এখনকার মেয়েদের অবস্থা হচ্ছে কি আমার মানে আমারটা আমিই খাবো আর কেউ খাবে না। এই এই মেন্টালিটিটা আমি বলবো যে বিনয়ের সঙ্গে বলবো এটা পরিহার করতে হবে। আমার ছেলের ক্ষেত্রেও সেটা, যে আমার ছেলে একটা মেয়ে আনলো, আমার ভাগ করতে আমি বাধ্য আমার ছেলেকে, যে আমি মা, আমার ভালোবাসা আমার জায়গায়, সে ওয়াইফ, তার ভালোবাসা তার জায়গায়। আমরা পক্ষ বানিয়ে ফেলি, এটা হলো মা, এটা এক পক্ষ, আর স্ত্রী এটা আর এক পক্ষ। পক্ষ বানালে কখনোই সমস্যার সমাধান হবে না। প্রত্যেকটা ছেলে বিয়ে করবে, বউ থাকবে এবং তার মা আছে, এবং তার বউ এবং তার মার সাথে সম্পর্কে টানাপোড়েন এটা মানে চিরন্তন সত্য। সবাই এটার সাথে মানে কি ভুক্তভোগী। দর্শক, শাশুড়ি বউয়ের সম্পর্ক নিয়ে একটি কথার প্রচলন রয়েছে। শাশুড়ি কখনো মা হতে পারে না, কিংবা একজন ছেলের বউ কখনো মেয়ে হতে পারে না। কেন বলা হয় এই কথা? অম্লমধুর এই সম্পর্ক ভালো রাখতে কি করণীয়? এটা কোনো করণীয় নেই, এটা হলো মন, শাশুড়ির মন, বউর মন। এরা যদি উভয় উভয়ের মানে নেয় তো সেটা ঠিক, আর যদি না মেনে নেয় সে ঠিক না। বুঝতে পেরেছো? মা মা, ছেলের মাও মা, মেয়ের মাও মা, তাই না? মা মাই নাকি? এটা যদি আমরা মানি তাহলে আমার কষ্ট হবে না, শাশুড়ির কষ্ট হবে না, বউরও কষ্ট হবে না। অনেক জায়গায় দেখে যে আসলেই শাশুড়িরা একটু জ্বালায়, আবার আমি অনেক জায়গায় দেখে আসলে বউরাই দোষ করে, বউরাই জ্বালায়। সবটাই আছে, ওই শাশুড়ি খারাপ হয়, বউই খারাপ হয় এমন না। আমাদের কিন্তু দুইজনের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমার শাশুড়ি বরং আমার শিখিয়ে দিত যে ওনার ছেলের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে জমায় রাখার জন্য। সব শাশুড়িও এক হয় না, সব ছেলের বউ এক হয় না। কিছু কিছু শাশুড়িও আছে ভালো, আবার অনেকে আছে ভালো না। সবার সংসার তো এক না। যেমন আমার শাশুড়ি অনেক ভালো, আমরা ভালোভাবেই সংসার করতেছি, প্রায় 10 বছর হয়ে গেছে। কালকে দেখা যাবে আমিও শাশুড়ি হব, আমার মেয়ে হলে আমিও তাকে তার শ্বশুরবাড়ি পাঠাবো। তো আমার মতে হচ্ছে যে আমি চাই আমার মেয়েটা সুখী থাকুক, তেমনি মেয়ের মাও চায় আমার ঘরে যে বউ আসবে তার মাও চায় তার মেয়েটা সুখে থাকুক। তা আমি মনে করি কি যে উভয় পক্ষেরই এটা মানিয়ে চলা উচিত, যে আমাকেও ছাড় দিতে হবে, তাকেও ছাড় দিতে হবে। এভাবে ছাড়ের মাধ্যমে সমাজটা ভালো থাকবে আমি মনে করি। আর এক হাতে তালি বাজে না, আমারও দোষ থাকবে, তারও দোষ থাকবে, আমরা নির্ভুল কেউ না। মানে যেমন আমার বাচ্চাটা আজকে ছোট, তো আমি আমার একটা ছেলে, আমি মনে করতেছি ছেলেটা আমার, আমি ওকে কষ্ট করে লালন পালন করতেছি, কালকে গিয়ে কেন আমি তাকে ভাগ দেবো? কিন্তু আসলে এটা উচিত না। আমাকে অবশ্যই ভাবতে হবে যে ওর লাইফ, ও অবশ্যই একটা মেয়ে আনবে, সেই মেয়েটাকে সুখে রাখতে হবে আমার। কারণ প্রকৃতি ছাড় দেয় না কখনো, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বাকি সব শাশুড়িদের কথা বলতে পারবো না, বাট আমি যদি কখনো শাশুড়ি হই, বিভিন্ন অতীত থেকে বা বর্তমানের বিভিন্ন সমস্যা থেকে আমি আশা করি যে এই জিনিসগুলো আমি শিক্ষা নেব, যে আমার বউটা যেন আমার ঘরে মেয়ে হয়েই থাকে। আমি যেমন সন্তান, তাকেও যদি মার কাছে সন্তানের মতন করে রাখতে পারি, একইভাবে মাকেও যদি ওই বিষয়টা বুঝাইতে পারি যে আমি তোমার সন্তান, তো এটাও তোমার সন্তান। আবার ওয়াইফকেও বুঝাইতে পারি যে আমার মা তোমার মা, বোঝাপড়া তোমাদের মধ্যে হবে, আমি বাবা তোমাদের মধ্যে নাই। হ্যাঁ, তোমরা ঝগড়া হবে, আমারও তো হয়, মার সাথে ঝগড়া হয়, কষ্ট পাই, তারপরেও মার কাছে আবার ফিরে যায়, মা আমার কাছে আসে। একইভাবে তোমাদের মধ্যে তোমরা বিচার বুদ্ধি করো, ঝগড়া হবে, মনোকষ্ট পাবে, কিন্তু তোমরা করো, আমাকে এর মধ্যে দেখো না। আমি এটাতে বিশ্বাস করি। আমরা 6টা যা একসাথেই থাকি, উনি কখনোই ভেদাভেদ করেননি, আমাদের মতো করেছেন। আমরা নিজের মার মতোই ওনাকে বলতে বাধ্য হই। শাশুড়ি যদি, মানে আমিও যখন শাশুড়ি হব, আমি যদি আমার ছেলের বউরে যদি আমি সেই ফ্যাসিলিটিগুলি দেই, তো অবশ্যই সে বাধ্য হবে আমার হয়ে থাকার জন্য। তা আমি এটা প্রত্যেকটা মেয়েরকে বলবো যে নিজের মানে বউকে যেন বউ না হিসেবে দেখে, নিজের মেয়ের মতোই দেখে। তাহলে হয় না যদিও, কিন্তু কিছু কিছু ফ্যাসিলিটি দিলে অবশ্যই সেটা হতে বাধ্য হয়ে যায়। আধুনিক যুগ, মেয়েরা চায় তারা শ্বশুর শাশুড়ি থাকতেছে না, স্বামী নিয়ে থাকতেছে। এটা আবার বাপ মা বুঝতে হবে, ওদের শান্তি শান্তি, ওদের সুখী সুখ, তো এটা বাপ মারও বুঝতে হবে। আবার বাপ মারও ফালান যাবে না, বাপ মারও তারও মূল্য দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় যেই কতদিন আগে যে ঘটনাটা দেখলাম, সেটা থেকে যেটা আমার রিয়েলাইজ হয়েছে যে শাশুড়িকেও সংসারে ছাড় দিতে হবে, বউকেও সংসারে ছাড় দিতে হবে। একটা মেয়ে নতুন পরিবেশে আসে, অনেক আশা নিয়ে আসে। আবার অন্যদিকে বলতে গেলে শাশুড়ি মার বিষয়টা বলতে গেলে বলা যায় অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করে, ওদেরও আশা থাকে। তো দুজন যদি সংসারে মিলেমিশে থাকে,
এই ধরনের পরিবেশ থেকে যে সমাজে যে সংকট এখন দেখা দিচ্ছে সেটা সমাধান হওয়া সম্ভব। মা একটা সন্তানকে বড় করে একটা সংসারে লালন পালন করে সে অনেক দিন থাকে, সেই তার কর্তৃত্বটা একটু নতুন বউ আসলে সেটা ভাগ হয়ে যায়, সেটা তো মায়ের মনে একটু থাকে সেক্ষেত্রে। তো বউরও উচিত যে আমিও তো একদিন শাশুড়ি হব, কিছুটা বিষয়ে ছাড় দেওয়া উচিত। শাশুড়িকেও ছাড় দিতে হবে, বউদেরকেও ছাড় দিতে হবে। যদি আমরা যেরকম আমরা একসঙ্গে, আমরা তো অনেক বছর, আমি আমার পড়াশোনা মাস্টার সব কিছুই আমার ভাবির কাছ থেকে পড়াশোনা শিখিয়েছেন, কারণ উনিও আমাদেরকে ছাড় দিয়েছেন, আমরাও ওনার যথেষ্ট আন্তরিক ছিলাম। ভাবিও আমাদেরকে গার্জিয়ানের মতো দেখেছেন, দেখভাল করেছেন, যার জন্য আমাদের কনজুগাল লাইফে কোনো সমস্যা হয়নি। এবং আমার ভাইও আছেন, এবং উনি একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী, এবং আমি একজন সরকারি কর্মকর্তা। এবং আমাদের যে বেসিক্যালি আমরা আমাদের ফ্যামিলির কথা বলছি, যে আমাদের সব ভাইয়ের বউদের সঙ্গে আমাদের অত্যন্ত সুন্দর সম্পর্ক, এবং আমার মার সঙ্গে তাদের, হ্যাঁ এটা কেন হচ্ছে বুঝে, কারণ আমার মাও মেন্টালিটি ভালো ছিলেন, আমার ভাবিদের মেন্টালিটি ভালো ছিলেন, এই জন্য আর কি। স্যাক্রিফাইসের জায়গাটা হচ্ছে সবচেয়ে মেইন ইস্যু। সবাই যদি স্যাক্রিফাইস করতে পারে তাহলে এই সমস্যাটা আর হবে না। সবাইকে ছাড় দিতে হবে। শাশুড়িকে যেমন বৌমাকে নিজের মেয়ে মনে করতে হবে, বৌমাকেও ঠিক শাশুড়িকে মা মনে করতে হবে, তাহলেই সমস্যার সমাধান। শাশুড়ি অবশ্যই তার ছেলের বউকে নিজের মেয়ে ভাববে। অন্যের বাড়িতে যেমন নিজের মেয়েকে যখন বিয়ে দেয়, ঠিক সেভাবেও প্রত্যেকটা মেয়েকে নিজের মেয়ে ভাবা উচিত, ছেলের বউদেরকে। বউর মনে করেন কোনো একটা কিছু খারাপ দেখলো, বকাঝকা না দিয়ে বুঝিয়ে বললো যেটা এভাবে করো না, ওভাবে করো, হয়তো তখন ঝগড়াটা বাঁধলো না, আপোষ হয়ে গেল। আমার শাশুড়ি মা আমার একদমই বন্ধুর মতো, তো যেটাই মেনটেন করার ওটা দুপক্ষ থেকেই করা লাগে। শাশুড়িকেও একটু বুঝতে হয়, বউকেও একটু বুঝতে হয়। শাশুড়ি যদি ওইরকম ফ্রিডমটা দেয় তাহলে বউ ওইটা বুঝতে হয় যে আমাকে ফ্রিডম দিচ্ছে, আমাকে ওইটার সদ্ব্যবহার করতে হবে। ছেলের জায়গা থেকে মাকেও গুরুত্ব দিতে হবে, মাকেও এরকম ছাড়ও দিতে হবে, বউকেও গুরুত্ব দিতে হবে, বউকেও এরকম ছাড় দিতে হবে। দুজনকেই বুঝতে হবে। আর কিছু কিছু হয় সংসারে, কিছু কিছু জিনিস বললাম না, দুই পক্ষকেই ছাড় দিতে হয়। হ্যাঁ, আমি আমার ফ্যামিলির কথা বলতে পারি, আমি ছাড় পাচ্ছি। তো ওই বললাম তো, আমার শাশুড়ি মা হচ্ছে আমার কাছে বন্ধু। আসলে হয়তো কেউ কারোর জায়গা থেকে ছাড় দিতে চায় না, যে আমি শাশুড়ি, আমি এটাকে ধরে রাখবো। আর হয়তো ছেলের বউ ভাবে কি আমি ছেলের বউ, আমিও তো অন্য জায়গাতে এসে আমিও এখানে একটু ফলাতে চাই। আসলে এটাই হলো মেইন কেউ কাউকে আসলে ছাড় দিতে চায় না। কিন্তু আমাদের উচিত যে ঠিক আছে, দুজনেই মিলেই যদি আমরা সমঝোতা করে জিনিসটা করতে পারি, তাহলে কিন্তু অনেক সামনের দিকে আগাতে পারি। ছোট থেকে পরিবেশটা এমন দেখে আছে, নেগেটিভ ধারণা তার বুঝ বয়সের থেকে তার নেগেটিভ ধারণা এই সম্পর্কটার প্রতি। কারণ যে মেয়ের জামাই আর যে মেয়ের বাবা, তার সাথে কিন্তু সমস্যা হয় না। একটা মেয়ের হাজব্যান্ড আর তার বাবা, এই দুজনের মধ্যে কিন্তু সমস্যাটা হয় না, লেনদেন হয় না তা না। অনেক সময় শ্বশুর কিন্তু জামাইরে ধার দেয়, তারপরে কিন্তু ঝামেলা হয় না। কিন্তু শাশুড়ি আর ছেলের বউ কিন্তু অনেক ঝামেলা কেন হয়? সে ছোটোবেলা থেকে শুনতেছে যে এই সম্পর্কটা খারাপ, এটা তার মাথায় ঢুকে দিচ্ছে আমাদের পরিবেশটা। তা যে মেয়েটার মা আছে সে ভালো শিক্ষা দিক না আগে। প্রাচীনকাল থেকে এটা হয়ে আসতেছে, যেটা আমি একটা জিনিস কর্তৃত্ব করতেছি, হঠাৎ করে কেউ এসে এটাকে নজরদারিতে নিবে বা সেই ক্ষমতাটা নিজের করে নেবে, এটা কেউই আসলে দিতে চায় না। কিন্তু এটা সম্পর্কের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এটা করা সম্ভব। অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো আমরা এখনকার যুগে এই সময়টাতে বউরা যেভাবে চলতে চায়, মারা ওইভাবে আসলে অভিজ্ঞ না, ওইভাবে স্বাধীনতা দিতে রাজি না। আমার যে মা বা এখন শাশুড়ি যিনি, উনি কিন্তু সেই কড়া শাশুড়ির আন্ডারে থাকিয়া একটা অভিজ্ঞতা আছে তার, এবং সে চায় যে সেই অভিজ্ঞতাটা কাজে লাগাইতে, অর্থাৎ সেও চায় তার বউরা তার শাশুড়ি থাক। সমস্যাটা তো আসলে শাশুড়িরা বউকে মেয়ের মতো দেখে না, আর প্রতিটা মেয়েও তার শাশুড়িকে মার মতো ওইভাবে শ্রদ্ধা বা যেভাবে সম্মান করার ওইভাবে করে না, এই জন্যই সমস্যাটা হয়।